দেখেন দেখেন আপনাদের ভাইয়া কি গোছ কাছা দিয়ে নামতেছে মাছ ধরার জন্য। আজকে একটাও মাছ থাকবে না। আর ওই দেখেন ওইদিকে আমার ছোট ভাই হচ্ছে মেশিন স্টার্ট দিয়ে দিছে মাছ ধরার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তাই আমরা সকলেই এখন বসে পড়ছি সবাই মিলে কি মাছ ধরবে সেটাই দেখার জন্য। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। এই যে কথা বলতে বলতে আমার ভাতিজা নেমে গেল শোল মাছটা ধরার জন্য। দেখেন সে খুব প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু আফসোস সে শোল মাছটা ধরতে পারলো না। আর এই যে দেখেন এত কিছু দেখার পর সে হচ্ছে আধুনিকভাবে গোছ কাছা দিয়ে নামতেছে যেন তার লুঙ্গিটা খুলে না যায়। যেহেতু শ্বশুরবাড়িতে এটা প্রথমবারের জন্য তার মাছ ধরা, তো মান সম্মান বজায় থাকবে এই জন্যই হচ্ছে এই সেফভাবে লুঙ্গিটা গোছকাছা দিয়েই সে নামছে। দেখা যাক আপনাদের ভাইয়া কিভাবে আর কতগুলো মাছ পায় সেটাই আমরা দেখব সবাই মিলে। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওর মাঝখানে এবং ভিডিওর শেষে আরও বেশি ইন্টারেস্টিং কিছু ভিডিও ক্লিপ আছে যেগুলো মিস করলে কিন্তু আসলে অনেক কিছু মিস করে যাবেন। ওই যে কথা বলতে বলতে আপনাদের ভাইয়া প্রথমবারের মতো একটা মাছ ধরে ফেলছে। তো কি মাছটা ধরছে সেটা দেখায় নাই। সে আনন্দে তো মাছ ধরতে নেমে গেছে, এটা ঠিক কথা, কিন্তু দেখেন তার হাতে একটা লাঠি। সে মনে করতেছে কাদামাটিতে বোধহয় সাপ থাকে, এজন্য সে সাপের ভয়ে লাঠি নিয়ে নামছে। এই যে একটা টাকি মাছ পেয়ে গেল। এবার অনেক বলার পরে হচ্ছে টাকি মাছটা দেখাইছে। দেখতে দেখতে একটা শোল মাছ ওদের দিকে যাইতেছে। বেচারা দুইজন মানুষই কিন্তু খুব আকর্ষণ নিয়ে দেখতেছে মাছটার দিকে, কিন্তু মাছটা ওদেরকে ধোকা দিয়ে পানিতেই চলে গেল। দেখি দাঁড়া 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 কি কই বড় শোল মাছ দিয়ে যাও, নাহলে ফেক খাইরা থাকবা বড় শুয়ে হইয়া। তুমি পাতা না, তোমার দ্বারা সম্ভব নাই। আয়ো এটা দুইয়া উড়িয়া লাগবে, ফেক খাই না নষ্ট হয়ে যাবো গা। তো দেখতেই পারছেন যে আপনাদের ভাইয়া কিছু মাছ ধরছে বাচ্চাটা সহ। ও হচ্ছে আমাদের ভাতিজা হয় সম্পর্কে। তো যেহেতু প্রথমে কিছু বড় মাছ ধরে ফেলা হয়েছে, দেখলেনই তো বড় একটা শোল ধরা হয়েছে। যেহেতু কাদামাটিতে ধরছে বেশিক্ষণ বাঁচবে না, তাই হচ্ছে এগুলোকে আগে ক্লিন করতে হবে। এই যে মাছগুলো পরিষ্কার করার পর এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম পাতিলের মাছ। দেখি তোমার আটটা, দেখি তোমার গোষ্ঠটা, দেখি তো তোমার স্যুট বুটটি সুন্দর আছে, কালা জুতা কালা মোজা। এক গে পারো তো তোমরা ভালো সব মাছ তো ব্যাঙ্গি খাইলো এবার। তো কারো ইয়ে দিয়েছি অনকান যেমন মাছও ডরাইছে, মটকাটা ভাঙ্গে গেছে এর লিগে লড়তে পারে না বের থেকে। দাঁড়া দাঁড়া ডরাই দেখেন মাছ বাইরে পাবো ধরা শেষ হইলে একবারে কালকে আবার ধরুন তো মাছটা ধর। আবার উঠবো এমি ফিরো এমি ফিরো এমি এ পর্যন্ত যতগুলোই মাছ ধরা হয়েছে এখন সবথেকে বেশি মাছ পাইছে। আপনাদেরকে আমি খুব কাছে গিয়ে দেখাচ্ছি, দেখেন তাহলেই বুঝতে পারবেন। যদিও অনেক কাদামাটি বোঝা যাবে না, তারপরে দেখেন পরিষ্কার করাও দেখাচ্ছি। আসলে বিলের মাছ তো দেখলেও সুন্দর লাগে, আর এগুলো কিন্তু খেতেও অনেক মজা। মাছ ধরে সবাই মোটামুটি ক্লান্ত, তাই আইসক্রিম খাওয়ার একটা ব্রেক চলতেছে। হঠাৎ করে আইসক্রিমওয়ালা চলে আসছে, আর এদেরও যেহেতু মাছ ধরতে ধরতে অনেক সময় গেছে, তাই ভাবলাম সবাই মিলে আইসক্রিম খাই। আসলে অনেক বছর পর আমরা সবাই মিলে একসাথে মাছ ধরতেছি এবং আইসক্রিম খাচ্ছি। তো
তো যাই হোক, এখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার, বাহিরের কোনো মানুষ নাই, আর আমরা বাহিরের কোনো লোকও নেই। মুরব্বি হচ্ছে আমার দাদা ভাই, আর আপনাদের ভাইয়াকে তো চিনেন, আমার ভাইকেও মোটামুটি অনেকেই চিনেন। ইনি আমার মা। উনি ক্যামেরায় আসতে চায় না, এই জন্য ওনাকে ক্যামেরায় আনি না। যতটুকু সম্ভব পারছি ততটুকুই আনছি। যাই হোক, দেখেন আমরা কতগুলো মাছ পেলাম। এখন সবাই মিলে আইসক্রিম খাওয়া প্রায় শেষের দিকে, তারপরে সবাই মাছ ধরতে চলে যাবে। আইসক্রিম খাওয়ার পরপরে কিন্তু নেমেই একটা শোল মাছ পাইলো আমাদের ভাতিজা। এখন সে পাতিলে রাখতেছে। সে ছোট মানুষ হলেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো মাছ ধরে। অধিকাংশ শোল মাছ কিন্তু সেই ধরছে। দেখলেনি তো, বাচ্চা মানুষ কন্ট্রোল করতে পারেনি, মাছটা চলে গেছে। ধরা আরে এ ফেকুবে তো শোল মাছ পাশে দে এই কাতারে মা ফাতিল না দাম একটা দে কারণ জান। ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা। এই যে আমার ভাই হঠাৎ করে দেখলাম সুপারি গাছের একটা অংশ নিয়ে আসতেছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম যে এটার মধ্যে হয়তো বা মাছ আছে, এই জন্য ওইভাবে ধরে রাখছে। তো দেখা যাক ও এটার মধ্যে কি মাছ পায়, সেটাই এখন দেখার পালা। চলেন দেখা যাক কি পায়। তো এই যে প্রথমে একটা কই মাছ পেলো, তারপর অনেকগুলো শিং মাছ এবং অনেকগুলো কই মাছও বের হয়েছে। তো পুকুরের মধ্যে এই সুপারি গাছের গোড়া কোত্থেকে আসলো সেটা আমার জানা ছিল না। পরে দাদাভাই বলল, এভাবে যদি সুপারি গাছের অংশ যদি কেটে ফেলে দেওয়া হয় পানিতে, তাহলে শিং মাছ কই মাছ নাকি আগে থেকেই ঢুকে থাকে। তো এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং। আমরা বা আমাদের থেকে বড় যারা, তারা হয়তো বা এখন গ্রামগঞ্জে থাকি বিধায় দেখতে পারি বিলের মাছ, 12 প্রজাতির মাছ কেমন হয়, কোন মাছটার কী নাম। কিন্তু এখনকার বা ভবিষ্যতে যে জেনারেশনের ছেলেমেয়েরা আসবে, তারা কিন্তু এগুলো দেখতে পারবে না। কারণ আমাদের দেশ উন্নত হচ্ছে এবং বিল, তারপরে জমি, এগুলা কিন্তু এখন আর নেই প্রায় বললেই চলে। এগুলো এখন জায়গা ভরাট হয়ে মানুষ বাড়িঘর করে ফেলতেছে। তো যাই হোক, হয়তো দেখা যাবে একটা সময়ে তরুণ প্রজন্মরা জানবেই না বিল বা ক্ষেতের জমি দেখতে কেমন ছিল, তারপরে বিলের 12 প্রজাতির মাছ দেখতে কেমন। হয়তো ওই যে বাজার থেকে আনবে, কাটবে, দেখবে, খাবে, এতটুকুই তারা সীমাবদ্ধ থাকবে। মোবাইলে দেখতে ছোট মনে হলেও এই 2টা শোল মাছ কিন্তু অনেক বড় ছিল। আম্মু এগুলো ঘরে রাখতে চাইতেছে, কিন্তু বেচারি এই মাছ 2টার সাথে পারতেছে না। পারবে কি করে? শোল মাছ কিন্তু অনেক শক্তিশালী, আপনারা জানেন কিনা জানি না। তো এখন আমার দাদা, আপনাদের ভাইয়া এবং আমার ছোট ভাই মিলে নেমে গেছে মাছ ধরার জন্য। দেখি আমার ভাই শোল মাছটা ধরতে পারে কিনা। দেই কে পারে জয়ের বা কি হচ্ছে বাড়ি হয়ে যাবো। ধরছি তো আয় কি ভাত খাওয়ান মান আর বুতের একটা হরিণ মাছ ধরতে না। সাকসেস এটা দুনিয়া সাপের ডরায়। কয় বছর পরে নামছো পুকুরে মাছ ধরতে নামছো? কয় বছর? ভাতিজা কিন্তু আবারও শোল মাছের পেছনে পড়ছে। মানুষটা ছোট্ট হইতে পারে, কিন্তু তার শখ কিন্তু বড় বড় শোল মাছ ধরা। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, ওই কিন্তু বেশিরভাগ শোল মাছ ধরছে। মাছেও তোর বাতা দেয়। ই ই ওকে ভাই, সঙ্গে দেখা করতেছি। আরে ওকে ওই মাছে ওজনটা বেঁধে চাপা লিছে। কি রে
একটা আমি ফেলে দেখছি, বড় আছে সাইজে, পাতলা পাতলা মাছ আর কি। ও ফাতিল লই থেরসা পাতিল না, ও হেগে মাছ হইল মাছ আছে, এটা খাইলেছে ভালো করে, এটা ওই হইল মাছটা মারছা খাসি রাখ তো, খাসি রাখ তো, খাসি রাখ। জি আই রে বাবু রে, ও হে ফাতিল দে তো উড়ে আসি, উড়ে ভাইলে দে খাসাত থৌ, খাসাত থৌ। আন্না যেন বাড়তে একটা ছেড়ে দিয়ে আমাদের কিন্তু মাছ ধরা প্রায় মাঝামাঝিতে চলে আসছে। অন্যান্যবারের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মাছ পাইছে, একদম ছোট সাইজের না, মিডিয়াম আর বড় সাইজেরই মাছ পাইছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আসলে আল্লাহ রিজিকে যা রাখছে আমরা সেগুলোই পাইছি। আর এখানে দেখেন আপনার ভাইয়ের মাছ ধরার সিস্টেম। মানুষ হচ্ছে মাছ ধরার জন্য বলবাটি ইউজ করে, আর সে হচ্ছে বলবাটি দিয়ে কাদা সরায় নেয়, ওখানে পা দেয়। এত ভিতুর ডিম একটা। আসলে সে অনেক বছর পরে মাছ ধরতে নামছে, তাও আবার জামাই হিসেবে শ্বশুরবাড়িতে মাছ ধরতে নামছে। এখন তার একটু হেজিটেশন ফিল হতেই পারে। এ শরীফ ভাই, ওগা হইল মাছ তো ধরতেলেন না। জহির ভাই কামটা করছে কি, এটা খাড়িটা ফুরাতে পারলো না। এই যে আমাদের আরেক ধাপের মাছ চলে আসছে, একদম কাদা পানি থেকে উঠে আনছে। আম্মু কিন্তু আগেই বড় বড় পাতিলে পানি রেখে দিছে, যেন মাছ আনার সাথে সাথে পরিষ্কার করে সেখানে রাখতে পারে। যেহেতু অনেকগুলো মাছ, আর আমরা বিক্রি করি না, ফ্যামিলির সবাইকে দিয়ে, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে হচ্ছে আমরা আমাদের খাওয়ার মাছ রাখি, তাই আমাদের বিক্রি করতে হয় না। আম্মু কই মাছগুলো আলাদা করে রাখতেছে, কারণ কই মাছ কিন্তু অন্য মাছগুলোরে অ্যাটাক করে, আর এগুলোর জন্য বেশি দিন ওই মাছগুলো বেঁচে থাকতে পারে না। এইখানে আমার ছোট ভাই, আপনাদের ভাই, আমার একটা দাদা আর আমাদের ভাতিজা সবাই মাছ ধরা প্রায় শেষ করে ফেলছে। এখন বাকি মাছগুলো নিয়ে আসতেছে। দেখেন আমার ভাইয়ের অবস্থা, সে জীবনেও এত মাছ ধরে নাই, আজকে যত মাছ ধরছে। মাশাল্লাহ, ভালোই কাজ করছে। তো এখন যে মাছগুলো আনা হয়েছে এগুলো আম্মু আর হচ্ছে আমার হাজব্যান্ড পরিষ্কার করতেছে। বেচারা মাছ ধরার সাথে সাথে আজকে মাছ আনা নেওয়াও করছে, মাছ পরিষ্কারও করছে। তার একটু ক্রেডিট দিতেই হয়, না হলে আবার পরে ভিডিও দেখলে আমার ধুলাই একটাও নিচে পড়বে না, সব গায়ে পড়বে। একদিকে ওরা মাছ ধুইতেছে, পরিষ্কার করতেছে, অন্যদিকে বড় বড় শোল মাছগুলো হচ্ছে খাঁচার বাইরে চলে যায়। রানী কইলা চেহারাটা সুন্দর আছে তোমার। আচ্ছা হইছে। টিসু মিশু মাছটা খাওয়ালে তাস তাহলে হইল মাছ বেশি মাছ গুড়া গুড়া কাঁচা মাছ লইয়া। কাহি মাছ নেই না টাকি মাছ নাই, বত্তা খাওয়া লাগতো না এবার। তবে যাই কোন খৈলে মাছের সুন্দর আছে। এমন কয়েকটা ফল লইতে হয়েছে, কোন বছর ফল না এমন কেন মা? বড় হ্যাঁ আমি বাইতেছি কিন্তু এমন বড় মাছ দিই মাছ না থাকবো। হ্যাঁ বাইতে দিমু। ইয়া হচ্ছে আমরা ওই নাতি যাওয়ার খাওয়া, আমি কি আনি বলে বহুত খাইছি। ইয়া হচ্ছে তাহলে ও সাইডটা না মা, সাইডটা না আরো বেশি 5টা, তাহলে বুনা করে লই বাইতে। কই মাছ নাই ওগো হ্যাঁ না না কই মাছ না, হইল মাছ। এগুলো হচ্ছে আমাদের প্রায় শেষের মাছগুলো। এখানে অনেকগুলো মাগুর মাছ পাইছে, তো আম্মু এগুলো আলাদা করে রাখবে। মাগুর মাছ আর শিং মাছ আলাদাই রাখে। এই মাছগুলো অন্য মাছগুলোর মেরে ফেলে। আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমাদের পুকুরে যেমন শোল মাছ পড়ছে, তার মধ্যে 2টা গজার মাছও পাইছি। আমি এই সচক্ষে প্রথমবার গজার মাছ দেখলাম, যদিও সাইজে বেশি বড় ছিল না। ফাইনালি আমাদের আজকের মতো মাছ ধরা শেষ। এখন আমরা ঘরে যে মাছগুলো রাখছিলাম পানি দিয়ে, সেগুলো হচ্ছে সব বের করব একে একে। তারপরে কিন্তু আমাদের খাওয়ার মতো কিছু মাছ রেখে বাকি মাছগুলো পরিবারের সবাইকে এবং আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিব। যেহেতু এগুলো বিলের নানান প্রজাতির মাছ, তো এই মাছগুলো কিন্তু সবার কাছেই অনেক পছন্দের। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি, আপনারা অনেক বোরিং হচ্ছেন হয়তোবা, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।